আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সম্পর্কে জানব। তো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বলতে আসলে আমরা কি বুঝি? আমরা একেবারে শুরু থেকে শুরু করি যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আসলে কি জিনিস। তো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বলতে আসলে আমরা বুঝি যে সোশ্যাল যে প্ল্যাটফর্মগুলো আছে যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলোকে হচ্ছে যে ম্যানেজ করা, সেগুলোকে মনিটর করা, সেগুলোতে কাজ করা, সেগুলোতে অ্যাক্টিভ থাকা, অনলাইনে একটা প্রেজেন্স তৈরি করা, এগুলোই হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। এখানে আরও কিছু বিষয় আমরা অ্যাড করতে পারি, যেমন ক্রিয়েট করা, শিডিউল করা, অ্যানালাইজ করা, এঙ্গেজিং ক্রিয়েট করা, এই বিষয়গুলো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। যদি আমরা এটাকে এইভাবে ব্যাখ্যা করতে চাই, আমরা বলতে পারি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ইজ দ্য practice of creating, scheduling, analyzing and engaging with content posted on social media platforms like Facebook, Instagram, Twitter, LinkedIn, Pinterest and others. তার মানে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট হলো এক ধরনের একটা প্র্যাকটিস বা একটা চর্চা, যেখানে আমরা কী করি, পোস্ট ক্রিয়েট করি, শিডিউল করি, অ্যানালাইজ করি যে আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আসলে যেগুলো আমরা পোস্ট করছি সেটা আসলে কেমন পারফর্ম করছে সেটা, এবং সেখানে অডিয়েন্স যারা এঙ্গেজ হচ্ছে আমাদের সাথে, তাদের সাথে আমরা কানেক্টেড থাকি। আর এই যে সোশ্যাল প্ল্যাটফর্ম, তার মধ্যে ফেসবুক পড়ে, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট ইত্যাদি, এবং এছাড়া আরও যত ধরনের সোশ্যাল প্ল্যাটফর্ম আছে সবই এর মধ্যে পড়ে। এখন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের ক্ষেত্রে, মানে আপনি যদি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হন, সেক্ষেত্রে আপনাকে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করতে হবে। তো এই সোশ্যাল মিডিয়া ম্যানেজারের ক্ষেত্রে আপনাকে তাহলে এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে যে মানে কাজের কথাগুলো বললাম সেগুলো করতে হবে। এবং ডিজিটাল মার্কেটিংয়ের অনেক বড় একটা জায়গা এই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। আপনি শুধু সোশ্যাল মিডিয়া মার্কেটার বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এক্সপার্টও হতে পারেন যদি আপনার এই কাজটা ভালো লাগে। আচ্ছা, তাহলে এই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের কি করতে হয়, আরও কিছু বিষয় মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে স্ট্র্যাটেজি তৈরি করা, যাতে হচ্ছে যে অডিয়েন্সের কাছে আমরা ঠিকভাবে পৌঁছাতে পারি, আমাদের সোশ্যাল যে প্রেজেন্স সেটা বাড়ে, আমাদের যাতে রিচ বাড়ে, আমাদের টার্গেট অডিয়েন্সের কাছে যাতে আমরা পৌঁছাতে পারি, একটা ব্র্যান্ডের হচ্ছে যে প্রেজেন্স তৈরি করতে পারি, এবং আমাদের যে ফলোয়ার আছে সেই ফলোয়ারটাকে গ্রো করতে পারি। কারণ সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে ফলোয়ার। যত বেশি ফলোয়ার থাকবে সেটা আপনার অনলাইন প্রেজেন্সের জন্য বা আপনার ব্র্যান্ডের জন্য ততই ভালো। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব, বা একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হলে আপনাকে কি কি কাজ করতে হবে বা কিভাবে আপনি কাজ করবেন? প্রথম কাজ হচ্ছে সেট ক্লিয়ার গোলস, বা আপনার গোলস ক্রিয়েট করতে হবে, আপনার গোলস সিলেক্ট করতে হবে। গোলস সিলেক্ট মানে হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে আপনি কি চান, মানে আপনি কি ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াতে চাচ্ছেন, নাকি ওয়েবসাইটে ট্রাফিক আনতে চাচ্ছেন, নাকি লিড জেনারেট করতে চাচ্ছেন, নাকি সেলটাকে বাড়াতে চাচ্ছেন? তো এইটা আপনাকে ঠিকঠাক করতে হবে। কারণ যখন আপনার গোল ঠিকঠাক হয়ে যাবে, দেন আপনি ভালোভাবে কাজ করতে পারবেন। যেমন যদি আপনার ব্র্যান্ড নতুন হয়, সেক্ষেত্রে প্রথম আপনার মানে ইনিশিয়াল স্টেজে আপনার গোল থাকবে ব্র্যান্ড অ্যাওয়ারনেস তৈরি করা। কারণ আপনার ব্র্যান্ড যেহেতু কেউ চেনেই না, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, ব্র্যান্ডটাকে মানুষের কাছে পৌঁছাতে হবে বা ব্র্যান্ডটা মানুষকে চেনাতে হবে। নেক্সট, নো আওয়ার অডিয়েন্স অথবা নো ইয়োর অডিয়েন্স। তার মানে আপনার অডিয়েন্সকে আপনার জানতে হবে। এখন অডিয়েন্সকে আমরা কেন জানবো? অডিয়েন্সকে আমরা এই জন্যই জানবো, যেহেতু আমরা বারবার একটা কথাই বলি ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে, মানে বারবার একটা কথাই আসে, সেটা হচ্ছে অডিয়েন্স, টার্গেট অডিয়েন্স বা কাস্টমার বা আওয়ার অডিয়েন্স। এবং ওই অডিয়েন্স অবশ্যই আমাদের ওই যে প্রোডাক্ট থাকবে তার উপর ভিত্তি করে হতে হবে। তো আমাদের অডিয়েন্সটাকে আমরা যদি জানি, সেক্ষেত্রে আমরা তাদের কাছে খুব ভালোভাবে পৌঁছাতে পারবো, আমাদের রিচ বাড়বে এবং আমাদের সোশ্যাল মিডিয়াটা খুব দ্রুত গ্রো হবে, যেটা আমাদের ব্র্যান্ডের জন্য বা বিজনেসের জন্য অনেক ভালো হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে চুজ দ্য রাইট প্ল্যাটফর্মস।
অর্থাৎ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট তো আমরা করব, আমাদের সঠিক রাইট মানে সঠিক প্ল্যাটফর্মটা বেছে নিতে হবে। মানে হচ্ছে যে কোন প্ল্যাটফর্মটা আমাদের জন্য ভালো, মানে হচ্ছে যে আমরা কি ফেসবুক ব্যবহার করব, নাকি টুইটার ব্যবহার করব, না ইনস্টাগ্রাম ব্যবহার করব, নাকি পিন্টারেস্ট ব্যবহার করব, নাকি লিঙ্কড ইন ব্যবহার করব, কোন প্ল্যাটফর্মে আমি অডিয়েন্সকে খুঁজে পাবো। ওকে, সো এটা আমাদের ঠিকঠাক করতে হবে। যেমন আমাদের দেশে সবচেয়ে বেশি চলে ফেসবুক, এবং বাইরের দেশগুলোতে বেশি চলে হচ্ছে যে মানে দেশ ওয়াইজ অবশ্য ভ্যারি করে, টুইটার বেশি চলে, ইনস্টাগ্রাম চলে, তারপরে ফেসবুকটা একটু কম চলে, মানে কিছু কিছু দেশ অবশ্য কিন্তু। ওকে, সো তার মানে বিষয়টা এরকম যে আমার অডিয়েন্স, টার্গেট অডিয়েন্স কোন প্ল্যাটফর্মে আছে এটা আমাকেই জানতে হবে, আমাকেই বের করতে হবে। সো এটা তখনই আপনি পারবেন যখন আপনার ক্লায়েন্টের সাথে আপনার কথাবার্তা হবে, সে কোন দেশের সেটা আপনি বুঝতে পারবেন, তার প্রোডাক্ট কী, তারপরে যাবতীয় সব বিষয় নিয়ে আপনি যখন রিসার্চ করবেন, দেন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার জন্য রাইট প্ল্যাটফর্ম হচ্ছে এটা। যেমন আমাদের তো দেশে ফেসবুক সবচেয়ে বেশি চলে, ইনস্টাগ্রামটা একটু কম চলে। আমাদের দেশে কেউ যদি মার্কেটিং মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে পিন্টারেস্টে, সেক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া সম্ভব না, কারণ পিন্টারেস্ট খুব বেশি মানুষ ব্যবহার করে না। হ্যাঁ, ওইটা আমরা ব্যবহার করতে পারি, কিন্তু পাশাপাশি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে ফেসবুকে। নেক্সট হচ্ছে ক্রিয়েট এ কন্টেন্ট স্ট্র্যাটেজি। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আপনি করবেন, আপনার একটা কন্টেন্ট স্ট্র্যাটেজি লাগবে। কন্টেন্ট স্ট্র্যাটেজি বলতে বোঝানো হচ্ছে যে কোনো দিন আমরা পোস্ট দিব, আমরা হচ্ছে যে টেক্সট পোস্ট দিতে পারি, ভিডিও দিতে পারি, ইমেজ দিতে পারি, স্টোরি দিতে পারি, রিলস দিতে পারি, যে কোনো কিছু। মানে একটা কন্টেন্ট স্ট্র্যাটেজি লাগবে যে আমি যদি সপ্তাহে 3 দিন পোস্ট করি, 3 দিনে আমি কি কি পোস্ট করব, বা আমি যদি 4 দিনই করি, কি আমি পোস্ট করব, কখন আমি পোস্ট করব। এই জিনিসটাই হচ্ছে কন্টেন্ট স্ট্র্যাটেজি। এটা মাথায় রেখে আমাদের সেই রকম ধরনের কন্টেন্ট তৈরি করতে হবে। কন্টেন্ট ক্রিয়েশন, একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট যদি আপনি করেন বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হন, অবশ্যই আপনাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। কন্টেন্টের ক্ষেত্রে আপনার পোস্ট ক্রিয়েট করতে হতে পারে, ভিডিও ক্রিয়েট করতে হতে পারে, সেটা লং ভিডিও হতে পারে, শর্ট ভিডিও হতে পারে, তারপর রিলস হতে পারে, যে কোনো কিছু। তার মানে যে কোনো ধরনের কন্টেন্টই আমাদের তৈরি করতে হবে। এই কন্টেন্ট তৈরি করার সময় আপনি আপনার ক্রিয়েটিভিটি দেখানোর সুযোগ পাবেন। দেন হচ্ছে যে এঙ্গেজ উইথ ইউর অডিয়েন্স, আপনার যে অডিয়েন্স থাকবে তার সাথে আপনাকে এঙ্গেজ হতে হবে। তো এঙ্গেজ হওয়া মানে হচ্ছে যে কমেন্টের রিপ্লাই দেওয়া, মেসেজগুলোর রিপ্লাই দেওয়া, তারপরে হচ্ছে যে যদি কোনো রিভিউ আসে বা রিভিউ দেওয়ার জন্য বলা, এই জিনিসগুলো হচ্ছে এঙ্গেজমেন্ট বাড়ায়। এবং ফলো করতে বলা, সাবস্ক্রাইব করতে বলা, এই জিনিসগুলাই হচ্ছে অডিয়েন্সের সাথে এঙ্গেজ থাকার উপায়। আচ্ছা, সো যদি এঙ্গেজ ভালো থাকে, মানে এঙ্গেজমেন্ট যদি ভালো হয়, সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া দেখা যায় খুব দ্রুত গ্রো করে, এবং দ্রুত গ্রো করার মানেই হচ্ছে আমাদের যে ব্র্যান্ড আছে ওইটাও দ্রুত গ্রো করবে তখন। আচ্ছা, কমিউনিটি বিল্ডিং। কমিউনিটি বিল্ডিং বলতে বোঝানো হচ্ছে যে যারা আমাদের ফলোয়ার হয় সোশ্যাল প্ল্যাটফর্মে, তাদের দিয়ে আমরা একটা কমিউনিটি তৈরি করব। যেমন ওইটা তারা আমাদের পেজের সাথে কানেক্ট থাকলো, আমাদের সোশ্যাল প্রোফাইলের সাথে থাকলো, আমরা তাদেরকে একটা গ্রুপে নিয়ে আসতে পারি, ফেসবুক গ্রুপ হতে পারে বা যে কোনো গ্রুপ হতে পারে, যেটা মাধ্যমে আমরা কী করব, যেটা দিয়ে আমরা তাদেরকে বিভিন্ন বিষয় হচ্ছে মানে আমাদের ব্র্যান্ড সম্পর্কে বা আমাদের বিজনেস সম্পর্কে জানাবো। নেক্সট হচ্ছে মনিটর অ্যান্ড অ্যানালাইজ পারফরমেন্স। সোশ্যাল মিডিয়া ম্যানেজারের ক্ষেত্রে আমাদের যেটা করতে হয় যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে যে ডেটাগুলো আসে, ওই ডেটাগুলোকে হচ্ছে অ্যানালাইসিস করতে হয়। অ্যানালাইসিস করে আমরা একটা সামারি পাই, এবং তখন বুঝতে পারি যে হ্যাঁ আমাদের স্ট্র্যাটেজি ঠিক আছে কি নাই। অ্যাডজাস্ট অ্যান্ড ইমপ্রুভ বলতে যেটা বোঝানো হচ্ছে যে আমরা যখন অ্যানালাইজ করব, মানে অ্যানালাইসিস করার পরে আমরা তো অনেক কিছু জানার পরে বুঝতে পারবো যে আচ্ছা ঠিক আছে, এখন আমাদের কি এটা ইমপ্রুভ করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে, না এখানে আসলে কোন জিনিসটা প্রবলেম হয়েছে। যেমন আমরা এমন কোনো কন্টেন্ট দিলাম যেটা আসলে মানুষ দেখে না বা দেখতে চায় না, বা ওইটাতে আসলে মানুষ ভালো রেসপন্স করেনি, সো সেক্ষেত্রে ওটা আমাদের বাদ দিতে হবে, দেন অন্যদিকে আমাদের যেতে হবে। এবং লাস্টলি স্টে কমপ্লেইন্ট অ্যান্ড স্টে আপডেটেড। সোশ্যাল মিডিয়া ম্যানেজারের ক্ষেত্রে বা ম্যানেজমেন্ট যারা করে থাকেন তাদের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপডেট থাকা, সবসময় হচ্ছে নতুন নতুন ট্রেন্ডের সাথে থাকা, এবং কোন বিষয়গুলো আসছে, কোন বিষয়গুলো বর্তমানে চলছে, সামনে চলতে পারে, এখন আর চলে না, কোন কাজটা করলে ভালো হয়, সেই জিনিসগুলো মাথায় রাখা। যেমন আগে একটা সময় ছিল যখন লং ভিডিও ভালো চলতো, কিন্তু বর্তমান সময় সবচেয়ে বেশি ভালো চলে যেটা, সেটা হচ্ছে শর্ট ভিডিও। এখন আমরা যদি ফেসবুক
মানে ম্যানেজমেন্ট করে থাকি, সেক্ষেত্রে আমরা যদি ওখানে রিলস আপলোড না করি বা ছোট্ট টাইপের কোনো ভিডিও না দিই বা স্টোরি না দিই, সেক্ষেত্রে আমাদের ম্যানেজমেন্টটা খুব একটা ভালো হবে না। সো আমাদের এই বিষয়টাও মাথায় রাখতে হবে যে কোন জিনিসটা আসছে, কোন জিনিসটা চলে যাচ্ছে, কোন জিনিসটা বা কোন বিষয়টা সামনে থাকতে পারে। তো এই হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের যাবতীয় খুঁটিনাটি। যদি আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করতে চান, সেক্ষেত্রে আপনাকে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। তো আজ এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।